সকাল সকাল বাজারে গিয়েছিলাম, সরি আমাদের এখানে বাজারের দোকানে। তো সেখান থেকে এই যে দেখো এগুলো নিয়ে আসলাম। আমার যত যাবতীয় খরচ আছে এখন টুকটাক করে নিয়ে আসলাম, যেহেতু আজ আমি চলে যাব মানে ভাড়া রুমে। তো এখন বাজে 7:45 মতো বাজে, তো 9টার সময় ওটা আসতে বললাম আর কি। তো যাবো, তো এখানে টুকটাক সদাই করে নিয়েছি, গ্যাসও শেষ হয়ে গেছে। তার জন্য দেখো আমি কী এনেছি। মাটির চুলোটা আমি যখন মায়েদের পুরনো বাড়িতে ছিলাম, মানে পুরানা ঘরে, তখন এই চুলোটা বানিয়েছি। কেমন হয়েছে অবশ্য জানাও। হ্যাঁ, এই দেখো চুলোটা নিজের হাতে। আমি চুলো বানাতে কিন্তু খুব ভালো লাগে আমার চুলো বানাতে। চুলোটা এখন আপাতত নিয়ে যাব আর কি, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে। তো চুলোটা নিয়ে যাব। আর অল্প ওই যে খড়িও নিয়েছি, দেখো যে কাঠ, ও ছোটো মোটো একটু কাঠ নিয়েছি, যতদিন পারি ওই চুলোটাতে রান্না করব। তারপর গ্যাস নেব আর কি। সিলিন্ডার সব আছে আমার। তো কী বলে, সিলিন্ডারটাও নিয়ে যাব। চুলো নেই, চুলোটা আনতে হবে, তার জন্য একটু সমস্যা, নয়তো গ্যাস ভরিয়ে নিতাম। চুলো মানে মায়েদের চুলোটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য আমার চুলোটাও মানে জ্বলছে না। তো ভাবলাম, ভাইকে বললাম যে চুলোটা ঠিক করে নিয়ে আসিস, তাহলে ঠিক হয়ে যাবে। তো বাজার সদাই করা হয়ে গেছে, আর আমার যাবতীয় জিনিস সব মানে বের করা হয়ে গেছে। কালকে থেকে গুটোচ্ছি, জানো তো। দেখো কত জিনিস কোথায় যে রাখবো ওখানে নিয়ে, এখনও গুটানো হয়নি। এই দেখো ওগুলো, ওই যে বক্সগুলো, এগুলো গুটানো হয়ে গেছে। এই যে এখানে আছে, এটাতে বাসনপত্র আছে, এটাতে জিনিস আছে, এখনও বিছানা তোলা হয়নি। তো এগুলো তো নিয়ে যাব, তার জন্য আর কিছু করা হয়নি। তো এগুলোই নিয়ে যাব, আর বেশি কিছু না। তো চলে যাব আজকে মায়ের বাড়ি থেকে। আর কি বলো, বাবু এখনও পাশের বাড়িতে আছে, সবাই না করছে। আর ছাগল গরু হচ্ছে ভাইকে দিয়ে দিয়েছে, আধি আধি হবে। ভেবেছিলাম বাইরে দিয়ে দেবো, দুটো বিক্রি করে দিয়েছি, এখন আছে 4টে, দুটো বাচ্চা। তো ওগুলো আছে আর কি, ওগুলো ছেড়ে দিলে থাকে। তো বুড়ো দুটো দিয়ে দিয়েছি ভাইকে, ভাই দেখবে। তো চলো, অটো চলে আসবে, আমি ঝটপট করে এগুলো গুটিয়ে নিই। ভিডিওটা বেশি বড় করা যাবে না, বড় করলে আমার খুব সমস্যা হয়, জানো তো। এখনও বাবুর জন্য সেরকমভাবে করে উঠতে পারে না। তো ওখানে গিয়েও ঘর দুয়ার ছাপাই করা আছে, ছাপাই টাপাই সব করতে হবে। তো ঝটপট করে এগুলো গুটিয়ে নিই, আবার অটো আসবে। তো চলো। তো আমি এখানে এসে সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন খাওয়া দাওয়া করে একটু শুলাম, বিছানা বাটি সেরকম গোটানো হয়নি। খাওয়া দাওয়া করেছে, পাশে একটা ভাড়াটিয়া আছে, সেখানে রান্নাবান্না করেছে, বলেছে যে দুপুরবেলা রান্না করতে হবে না, তুমি খেয়ে নিও। তো খেয়ে নিয়েছি, রাত্রিবেলা তো রান্না করেছে, খেয়ে নিয়েছি। কারণ শরীরটা এত মানে খারাপ লাগছে, তো শুয়ে পড়েছিলাম। ওরা ডেকে ডেকে আবার উঠে খাওয়ালো আর কি। তো আজকে আমি আর রান্নাবান্না করলাম না, কাল থেকে আবার শুরু করবো রান্না। তো এখন বাবু শুদ্ধ একটু কোনো রকম গুটিয়ে এখন শুয়ে আছি আর কি। তো এখানে এসে ঝাড়া মোছা করতে করতে আমার অবস্থা একদম পুরো খারাপ। চান দান করে খেয়ে দিয়ে এখন শুয়ে আছি। তো শুয়ে শুয়ে ভাবলাম যে না, তোমাদের কাছে একটু শেয়ার করি, তোমাদেরকে একটু বলি যে আমার ভাড়া রুমে এসেছি, যে সেটা তোমাদের কাছে একটু শেয়ার করি। আর জানো তো, গুলু খুব কান্না করতেছিল, মানে নতুন বাড়ি এসে খুব কান্না করতেছিল। ওর মনে হয় মন বসেনি, তার জন্য। তো ও যতক্ষণ ঘুমিয়েছিল ততক্ষণ কাজগুলো করেছি। ও মানে ভাড়াটিয়ার রুমে শুয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে গাড়িতে ঘুমিয়ে পড়েছে, তো শুয়ে দিয়েছিলাম আর কি। ও যতক্ষণ ঘুমিয়েছে ততক্ষণ আমি কাজ বাজ করেছি। তারপর চান দান করেছি, ওকে নিয়ে কোলে কোলে নিয়ে চান দান করিয়েছি। তো বিকালবেলাতে আবার ঠিক হয়ে গেছে, জানো তো। তো তো নতুন ঘরের ব্লগ আমি সেরকমভাবে শেয়ার করতে পারছি না তোমাদের কাছে, কারণ অনেক কাজের চাপের মধ্যে ছিলাম। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তোমার কাপড় চোপড় গোটানো, বাসনপাতি বের করে ধুয়ে, তারপর কে বলো স্নান করতে করতে একেবারে বিকেল হয়ে গেছে আর কি। তো এখন বাবুকে নিয়ে শুয়েছি, যে এখন একটু শয়তানি করছে আর কি। বাবু কী করছে দেখো, ও দাঁত ব্রাশ করে করে দেখাচ্ছে তোমাদের। ও এখন খুব ভক্ত হয়ে গেছে, জানো, দাঁত ব্রাশ করার। ও খুব ভালো দাঁত ব্রাশ করে এখন। এখন হাত দিয়ে করছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছে।
বন্ধুরা আজকে হয়তো আমার কথাগুলো বোঝা যাচ্ছে না, আমার ভয়েস ওভারটা দিচ্ছি একদম আস্তে আস্তে, কারণ নতুন রুম এসেছি, পাশে লোক আছে, এখনও ঘুমায়নি, তার জন্য মানে একদম আস্তে আস্তে হয়ে গেছে। তো আজ এতটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।